পরীক্ষাকে কেন্দ্র করে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক কাজ করে। ছাত্রছাত্রীদের মধ্য থেকে আতঙ্ক দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার সময় যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ধরনের অবসাদ কাজ না করে, তারা যাতে চিন্তা কাটিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরীক্ষা পে চর্চা শীর্ষক এক আলোচনা চক্রের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর এই আলোচনা সভায় যোগ দেয়। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা নিজেদের প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরেন। তিনি তাদের এই সকল প্রশ্নের জবাব দেন। সোমবার এমন এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। রাজধানী আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরাও প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে অংশ নেয়। এদিন তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও। দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন। ত্রিপুরা থেকেও এদিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়। তিনি সকলের প্রশ্নের উত্তর দেন। ছাত্রীদের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও প্রধানমন্ত্রীর আলোচনা শুনেন। আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এই আলোচনা থেকে তিনি নিজেও নতুন করে অনেক কিছু জানতে পেরেছেন। প্রধানমন্ত্রী যে সকল মূল্যবান পরামর্শ ছাত্রছাত্রীদের দিয়েছেন তা তাদের খুব কাজে লাগবে। সে সঙ্গে মুখ্যমন্ত্রীও ছাত্রীদের প্রতি আহ্বান রাখেন তারাও যেন আরও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে ও পরীক্ষা দেয়। আজকে 2018 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এই কার্যক্রম করে আসছেন। আজকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সাথে আমিও এখানে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল মহারানী তুলসীবতী স্কুলে আমি বসেছিলাম। আমার সাথে অনেক ছাত্রীরা ছিল এবং গার্জিয়ানরাও ছিল, টিচাররাও ছিল। সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে। প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যই উনি বলেছেন, কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন, যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি, গার্জিয়ান, প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য। আমার সবচাইতে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ, আমাদের কি পথে আমাদের চলতে হবে, পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখলেন। ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন, যে কনফিডেন্স, ট্রাস্ট, স্টুডেন্টস, ছেলে মেয়ে এবং তার মা বাবা, আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স, এই যে কনফিডেন্স বিল্ড আপ, এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কি পদ্ধতিতে নিয়ে আসা যায়। খুব ছোট ছোট বিষয়, কিন্তু আমরা এগুলোকে আমরা নজরআন্দাজ করি, সেগুলো উনি বলেছেন। উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে, সেই টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে মানে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস, এডুকেশনের টুলস, সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করি, সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন। উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি, কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি, একটা এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসের সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে, তোমরা দেখো, ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা। তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া, আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে, খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল, মানে সব কিছুই নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে, আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাবনর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি, তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে। খুব ভালো লাগলো, অনেক স্টুডেন্ট, আমাদের ত্রিপুরারও একটা মেয়ে প্রশ্ন করেছে, তো সব মিলিয়ে সারা ভারতবর্ষের সবাই স্টুডেন্টরা প্রশ্ন করেছে। এবং আমি যা দেখলাম যে ঘুমের কথা উনি বললেন,
যে কিভাবে আমাদের মানে কোনো অবস্থায় ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে, আমাদের মানে নিন্দ ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা উনি বলেছেন যে 30 সেকেন্ডের মধ্যে ওনার ঘুম চলে আসে। তো এইগুলো আমরা জানা ছিল না। এবং স্ট্রেসবিহীন যদি আমরা আমাদের স্টুডেন্টরাই হোক, আমরা যারা যে জায়গায় আমরা আছি সবাই যদি স্ট্রেস না ভেবে, আমরা স্ট্রেস না ভেবে পজিটিভ ওয়েতে যদি আমরা সামনে দিকে যাই, আর মানুষের জন্য যে করার যে বিষয় উনি এই কথাগুলো বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত। এবং অনেক কিছু আজকে ওনার এই পরীক্ষা পে চর্চা থেকে আমি শুনলাম। এবং আমি ত্রিপুরার যারা স্টুডেন্টরা আছে, দেশবাসীর যারাই আছেন, উনি তো প্রধানমন্ত্রীজি বলেছেন, আমি ওনাদেরকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যা যা বললেন সেগুলো মন দিয়ে ওরা যেন সবাই পালন করে এবং সেই দিশায় যেন ওরা চলে, তাহলে জীবনকে ফিল করার যে বিষয় সেটা আগামী দিন ওদের আমার মনে হয় যে বেটার হবে। Siri TV, channel for news and entertainment.